হ্যালো মাই ওয়ান্ডারফুল ভিউয়ার্স, কেমন আছো তোমরা সবাই? আশা করছি তোমরা ভালো আছো, আমিও খুব ভালো আছি। আমি সুরসঙ্গীতা ফিরে এসেছি তোমাদের সাথে নতুন একটা ভিডিও নিয়ে। রুম ট্যুরটা হবে কিস অফ সি রিসর্টের উপরে। অ্যান্ড আমি কিছু অনেস্ট রিভিউ তোমাদের সাথে শেয়ার করবো, কারণ আমার ভিউয়ার্স যেগুলো আমি প্রবলেমে পড়েছিলাম সেটা যাতে না হয়, তাহলে কিছু গুড প্লাস ব্যাড রিভিউস তোমাদের সাথে এই ভিডিওর মধ্যে শেয়ার করবো। তো আমাদের রুমটা হচ্ছে 30203। সো ওয়েলকাম। পুরো রুমটা শেয়ার করার আগে তোমাদেরকে কিছু আমি আপডেটস দিতে চাই। সেটা হচ্ছে এই হোটেলটার ব্যাপারে, রিসর্টটার ব্যাপারে। আমরা হচ্ছি এমএমটি ব্ল্যাক কাস্টমার। তো আমরা যখন এখানে বুকিংটা করেছিলাম, পুরো অনলাইন থেকে বুকিং করেছিলাম, কারণ সিজনে পাবো কোন হোটেলটা পাবো। অ্যান্ড আমাদের প্রথম থেকেই প্রেফারেন্স ছিল যে মন্দারমণিতে যে রিসর্টটা নেব সেটা একদম যেন বিচ এর সাথে অ্যাটাচ হয়ে আমরা এই ওশেন ভিউটা ব্যালকনি থেকেই পেয়ে যাই। তো এর মধ্যে আমার হাজব্যান্ড ম্যাপ থেকে দেখে সবচেয়ে ক্লোজ মোস্ট বিচের যেটা রিসর্ট আছে সেটা বুক করেছিল। অ্যান্ড এটার টিভিউ দেখে প্লাস রিপোর্টস দেখে আমরা এইটাকে সবচেয়ে ভালো ভেবেছিলাম, আমাদের প্লিজেন্ট একটা স্টে দেবে। বাট এখানে এন্টার করার পরে কি প্রবলেম হয়েছে অ্যান্ড কি প্রবলেম আমরা ফেস করেছি সেটা বলবো। টোটালে আমরা দুটো রুম বুক করেছি। ইন টোটাল ইউ ক্যান টেল আমাদের 11K মতো কস্টিং পড়েছে উইথ ব্রেকফাস্ট। অ্যান্ড আমরা ফ্রন্ট ফেসিং ব্যালকনি সি ভিউয়ের সাথে নিয়েছিলাম। আমাদের আরেকটা যেটা রুম ট্যুর সেটা ফ্রন্ট ফেসিংয়ে আছে, এটা ব্যাক ফেসিং। অ্যান্ড আরেকটা জিনিস হচ্ছে, যখন আমরা এন্টার করেছিলাম এই হোটেলে রিসর্টটাতে, রোডসগুলো অনেকটাই ছোট, কারের যাওয়ার জন্য ওটা অনেকটাই প্রবলেম হচ্ছিল। একদম বিচের সাথে অ্যাটাচ তো, বাট আমরা যখন 4 হুইলার নিয়ে আসি আমরা ভাবি আমাদেরকে রোডস ভালো প্রোভাইড করবে, সেটা এই রিসর্টে ছিল না। আরেকটা পার্কিং আমাদেরকে অনেক অ্যাডজাস্ট করতে হয়েছিল, কারণ অনেক কটা 4 হুইলার আছে, ওরা পুরো টেনশনে চলে আসছে যে কোনটা কিভাবে পার্ক করাবে। ওটা একটা জিনিস আমাদের ভালো লাগেনি। অবভিয়াসলি ওয়েন উই আর পেইং অ্যাবভ 10K, তো সব কিছু ফেসিলিটিস আমরা ডিজার্ভ করি। অ্যান্ড ওকে, ইটস মন্দারমণি, বাট অবভিয়াসলি ইউ হ্যাভ টু পে। অ্যান্ড আমরা পে করছি, তো অবভিয়াসলি সব কিছু তোমরা আমাদেরকে প্রোভাইড করো, সেটা আমরা পাইনি। নেক্সট, যখন আমরা রিসেপশনে এসেছি, অনেকটাই ছোট রিসেপশন, ওরকম কোনো ওয়াও ফিলিং আসেনি। তো সব কিছু মিলিয়ে আমরা যখন এন্টার করে সব কিছু পাচ্ছি, আমরা কিছুই সেরকম প্লিজেন্ট এক্সপিরিয়েন্স পাইনি। প্লাস দে ডোন্ট হ্যাভ এলিভেটার। সবচেয়ে অবাক ব্যাপার, লিফট নেই। এত বড় একটা হোটেল যেখানে সুইমিং পুল অ্যান্ড অল ফেসিলিটিস আছে, আমরা এত পে করছি ফর হোয়াট রিজন? কোনো লিফট নেই, কিছু নেই। এজেন্ট মানুষরা আসার আগে বারবার ভাববে। তো এই কিছু প্রবলেম হয়েছিল আমার ফ্যামিলির সাথে এসে। বাট এবার আমি তোমাদেরকে বলবো গুড রিভিউ, কি প্রবলেম হওয়ার পরে আমরা সলিউশন পেয়েছি। তো ফার্স্টলি আমি এন্টার করার পরে যখন রুমে ঢুকলাম, তখন ফ্রন্ট ফেসিং ব্যালকনি যেটা আমরা নিয়েছি সি ফেসিং, সেটাতে একদম ওয়াইড সি ভিউ আছে। এই ব্যাক ফেসিংটাতেও ভিউ আছে, বাট সিটা না একদম এমন অ্যাটাচ আমাদের সাথে, মানে মনে হচ্ছে যেন পা ফেললেই আমরা সি ওয়েভস দেখে নিচ্ছি, এতটাই কাছে রিসর্টটা। আরেকটা জিনিস, বাচ্চাদের খেলার জন্যে অসাম গার্ডেন এরিয়াটা প্রোভাইড করেছে, তোমাদেরকে ওইটাও আমি একটা শেয়ার করে দেবো নেক্সট ভিডিওতে। অ্যান্ড সুইমিং পুল, ওটাও দারুণ। সুইমিং পুলটা এমন জায়গায় অ্যাটাচ, মনে হচ্ছে সুইমিং পুল অ্যান্ড ওশেন ওয়েভসগুলো যেন একসাথে মিশে যাচ্ছে। একটা ওয়ান্ডারফুল প্লেজেন্ট এক্সপিরিয়েন্স তোমরা পেয়ে যাবে যদি এইসব ক্রাইটেরিয়াতে দেখছো। অ্যান্ড যদি কাপল আসছো, তো একটা জিনিস দেখে নেবে বা রিসেপশনে কল করে নেবে, যাতে কনফার্ম করে নাও সি ফেসিং ব্যালকনি যেন ওরা দেয়। প্লাস যদি তোমরা পার্কিং বড় গাড়ি নিয়ে আসছো, সেটা যেন ওরা প্রোভাইড করতে পারে, কারণ হচ্ছে এই প্রবলেমসগুলো আমি ফেস করেছি। অ্যান্ড আরেকটা জিনিস হচ্ছে যে সব কিছু মিলিয়ে এলিভেটর যেটা নেই, যদি এজেড কাউকে নিয়ে আসছো তাহলে সেটাও ভেবে নেবে। তাছাড়া হলিডের জন্য খুবই ভালো। এবার টাইম ওয়েস্ট না করে তোমাদেরকে পুরো রুমটাও শেয়ার করে দিচ্ছি। তো ফার্স্ট অফ অল, এইটা হচ্ছে আমাদের পুরো হলটা। অ্যান্ড এইখানে আমরা বেডরুম পেয়ে যাব, এখানে সোফা, এখানে ওয়াশরুম, এক করে তোমাদেরকে শেয়ার করছি। এটা একটা দিয়েছে সাজাকুজা করার জন্য, ড্রেস
তোমরা এখানে সাজতে পারবে, নিজেকে ঠিকভাবে সাজিয়ে রাখতে পারবে। এই এরিয়াতে আমাদের ওয়াশরুম এরিয়া, ওয়াশরুমটা অনেকটাই ক্লিন। আস্তে আস্তে আমরা প্রসিড করছি এই সোফা এরিয়াটাতে। এইটা হচ্ছে আমাদের সেই লাক্সারিয়াস বেড। এখানে অনেকটাই লাক্সারি বেড দিয়ে দিচ্ছে, বাট এরপরে এখানে সোফা থেকে শুরু করে আরেকটা রুমের সোফা অনেকটাই ভালো, বাট এখানে অনেকটাই ঠিকঠাক তোমরা বলতে পারো। নেক্সট আমরা যাব হচ্ছে সি ভিউতে। এটা হচ্ছে সি ভিউটা, তোমরা দেখে নাও। পুরো এরিয়াটার মধ্যে আমরা এখানে জল গরম করার জন্য, চা কফি বানানোর জন্য এই এরিয়াটা ওরা দিয়ে দিয়েছে। প্লাস উই হ্যাভ আ মিনি ফ্রিজ, যেখানে আমরা নিজেদের কোল্ড ড্রিঙ্কস রাখতে পারি, ওয়াটার রাখতে পারি, নিজের নিজের নেসেসিটি জিনিস রাখতে পারি। প্লাস এখানে একটা ছোট ওয়ার্ডরোব দিয়েছে। সব কিছু মিলিয়ে ঠিক আছে রুমটা, বাট যখন আমরা গার্ডেন এরিয়াতে যাবো অ্যান্ড সুইমিং পুল দেখবো, প্লাস আমরা সামনেই এত ওশেন ওয়েভসগুলো দেখবো, আমাদের একটা ওয়াও ফিলিং আসে। বাট রুমসগুলো অতটাও যতটা আমরা পে করেছি ওরকম টাইপের আমরা পাইনি। সো ঠিক আছে, আমি যেমন আমার ভিউয়ার্সদের জন্য ভালো রিভিউজ দিই, ব্যাড রিভিউজও সবসময় শেয়ার করতে হয়, কারণ হচ্ছে আমি যেটা এক্সপিরিয়েন্স করি তোমাদেরকে সেটাই জানাই, অনেস্ট রিভিউ, কোনো ফলস থাকে না। অ্যান্ড বাই দ্য ওয়ে আরেকটা জিনিস, এই ভিডিওটা যদি তোমাদের ইনফরমেটিভ লাগছে তো তাড়াতাড়ি শেয়ার করে দাও। অ্যান্ড তোমরা কিভাবে প্ল্যানিং করছো, কোন কোন ভ্যাকেশন প্ল্যানিং করছো সেটাও আমাকে তাড়াতাড়ি জানিয়ে দাও, যাতে আমরা বুঝতে পারি যে তোমাদের কী কী আইডিয়াস আসছে আমাদের এইসব ট্রাভেল ব্লগস দেখলে। তো ভিডিওটা ভালো লাগলে লাইক, শেয়ার, কমেন্ট, সাবস্ক্রাইব, আর এইভাবে আমার চ্যানেলকে ফলো করতে থাকো অনেস্ট রিভিউজের যাতে তোমরাও আপডেটেড থাকো। বাই বাই।